বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের অলরেডি 10টা গরুর আরেকটা নতুন করে আমরা শেড উঠাইতেছি। তো মূলত আমরা কিভাবে শেডটা উঠাইতেছি এটাই আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যারা নতুন খামারি বা খামার শুরু করতে চাচ্ছেন বা খামারের শেড করতে চাচ্ছেন তারা মোটামুটি একটু উপকৃত হবেন আশা করি। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো মূলত হচ্ছে যে আমাদের এই যে এখানে যেটা করা হইতেছে এটা শুধু জাস্ট ওয়ালের জন্য করা হইতেছে আর কি। আমাদের টোটাল এখানে হচ্ছে যে 35 ফিট জায়গার মধ্যে আমরা 10টা মানে এক পাশে 10টা আর এক পাশে 10টা বাস মানে গরুর শেড করতেছি। তো মূলত হচ্ছে যে আমরা আসলে শেডটা করব কিভাবে, আমাদের যেখানে আমরা দেখাই, এদিকে আসেন একটু। এখানে টোটালি আমাদের 3 ফিট হবে যে মাঝখানে গলির পরে 3 ফিট হবে হচ্ছে যে আপনার চারির জন্য। তো আমরা এবারে চারিগুলো গোল করে করবো, কারণ আগের ভিডিওগুলোতে দেখছেন আপনারা যে আমাদের চারিগুলো লম্বা। তো লম্বা চারি হলে অনেক সময় হয় কি মানে ডাইনিং টেবিলের মতো আর কি। অনেক সময় গরু খাবার খায় কিন্তু ঠিক মতো খাইতে পারে না, এই কারণে হয় কি যে অনেক সময় ময়লা বেশি হয়। এই কারণে আমরা গোল করে করবো এবার একটা। আর এই পাশে হচ্ছে যে 8 ফিট থাকবে। মূলত হচ্ছে যে গরু দাঁড়ানোর জন্য দিব হচ্ছে যে 8 ফিট, আর এখানে চারির জন্য 3 ফিট, আর গলিটা থাকবে 3 ফিট, আর এই পাশে আবার চারির জন্য 3 ফিট। এরপরে হচ্ছে যে আবার গরু থাকার জন্য যেটা মানে গরুর ভিতরে যে সাইডটা যেখানে গরু থাকবে সেটার জন্য হচ্ছে যে 8 ফিট। তো আমরা ড্রেনটা করব কি, ড্রেনটা বাইরে দিব এই কারণে অনেক সময় দেখা গেছে গাভী আমরা দেখা গেছে খামারে থাকি না বা বিভিন্ন কাজে অনেক সময় খামারে থাকা হয় না, সেক্ষেত্রে অনেক সময় গাভীর বাছুর ডেলিভারি হয়ে যায়। তো ডেলিভারি হয়ে গেলে হয় কি যে যদি আপনার ড্রেনটা ভিতরে থাকে তাহলে বাছুরটা হয়তো বা নড়াচড়া করতে করতে এক সময় ড্রেনে চলে যায়। তো গোবর মানে সবারই জানা যায় ড্রেনে অনেক সময় গোবর থাকে, তারপরে প্রস্রাব থাকে, এগুলোর কারণে অনেক সময় বাছুরের সমস্যা হইতে পারে। তো আমরা কি করব, এখানে টোটাল হচ্ছে যে 2 ফিট হচ্ছে যে ওয়াল তুলবো। ওয়াল তোলার পরে নিচে প্রত্যেক 1 ইট পর পর একটা ফাঁক থাকবে, যেটা দিয়ে আমরা ফ্লোর ধোয়ার সময় গোবরটা ড্রেনে চলে যাবে। টোটালি আমাদের ড্রেনটা খামার থেকে বাইরে থাকবে, মূল কথা হচ্ছে এটা। আর আমরা চেষ্টা করতেছি খামারটা মানে হাইটটা এতটুকু দিতে যাতে আমাদের খামারের ভিতরে ফ্যান না লাগে। কারণ হচ্ছে যে সারাদিন যদি 10টা গরুর খামারে যদি ফ্যান চলে, সেক্ষেত্রে হবে যে আপনার এক সাইডে অন্তত 4টা করে ফ্যান লাগবে। আর তাহলে 8টা ফ্যান যদি আমাদের এখানে চলে তাহলে শুধু একটুক জায়গার মধ্যে দেখা গেছে 4-5 হাজার টাকা কারেন্ট বিল চলে আসবে। তো আমরা বিস্তারিত আরো আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করি পেজটা ফলো দিয়ে আর ভিডিওটা শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।